আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা শুরু করলাম দুপুরে রান্নাবান্না দিয়ে। এখানে আমি পুঁই শাক কেটে নিতেছি। পুঁই শাকটা আনা হয়েছিল 2 দিন আগে, তো রান্না করা হয় নাই, সেটা এখন কেটে নিতেছি ভালো করে। তারপর ভালোভাবে পরিষ্কার করে রান্না করব। তো এই তো রান্না করতেছি, মানে কাটাকাটি করতেছি, আর আমার মেয়েটা আমাকে চারপাশ দিয়ে এসে ডিস্টার্ব করতেছিল। এই তো আমার মেয়ে আশেপাশে আছে, এই যে দেখতে পাচ্ছেন, ও এসে একটু পর বিরক্ত করতেছে, এটা কাটতে ধরতে আসে, ওইটা ধরতে আসে। তো যাই হোক, কাটাকাটি করলাম। তা কাটাকাটি করে এই যে সে এটা ধরতেছে, সেটা ধরতেছে, খালি বিরক্ত করতেই হবে, মানে একটু শান্তভাবে বসতেই চায় না। তো এখানে আমি চিংড়ি মাছ পরিষ্কার করতেছিলাম। এই চিংড়ি মাছগুলো অনেক বেশি ছোট, এত বেশি ছোট যে অনেক সময় লেগে যায় এগুলো কাটতে। তো অল্প করে কিছু কেটে নিয়েছি, বেশি কাটি নেই। তো এই যে এখানে এই যে ডিস্টার্ব করতেছে, আমি যখনই কাটতেছি তখনই হাত দিতেছে মাছের মধ্যে। কি যে একটা বিরক্তকর অবস্থা। তারপর আমি এখান থেকে সরেই চলে গেছি অন্যদিকে। তো এই তো পরিষ্কার করতেছি আর হাত সরাইতেছি, এইভাবেই আমি কাজ করি সবসময়, মানে একদম বেশি ডিস্টার্ব করবে। তো এই তো রান্না করতে চলে আসলাম, মশলাটা কষাই নিতেছি। মশলা কষানো হয়ে গেছে, তো এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা একটু কষাই নিব, তারপরে আমি এখানে পুঁই শাকগুলো যে ধুয়ে রাখছি সেগুলো দিয়ে দিব। আসলে এভাবেই আমার কাজ করতে হয়। তো এই জন্য সব কিছু আমি ভিডিও করতে পারি না, কারণ সব সময় তাড়াহুড়ার মধ্যে কাজ করতে হয়। তো একটা ভিডিও মেক করতে অনেক বেশি সময় লাগে, আর আমার মতো এরকম বাচ্চা থাকলে তো কথাই নেই, আরও বেশি সময় লাগে। একটা কাজ যেটা 5 মিনিটের কাজ, সেটা লাগে 20 মিনিট। এই হচ্ছে কাজ। তো এখানে আমি কিছুটা আলু কেটে দিয়ে দিচ্ছি পুঁই শাকের মধ্যে, তাহলে খেতে ভালো লাগে। আলু দিলে একটু মানে মেখে খেতে খুব ভালো লাগে আমার কাছে। তো আর যেহেতু পুঁই শাক অল্প হয়ে যাবে, তো সেই জন্য আলুটা দেওয়া। এই তো এই পুঁই শাক দিয়ে আমি এখন রান্না করে নিব ঝটপট। আর ডাল রান্না করব। ডালটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, আর বাচ্চাদের জন্য চিকেন আছে, আরও কি তরকারি আছে, তো সেই জন্য আর বেশি কিছু রান্না করা হয় নাই। তো এই 2টা আইটেমই রান্না করলাম, আর ভাত রান্না করব। তো এই তো বিদেশের লাইফটা এরকমই, যেহেতু হেল্পিং হ্যান্ড নেই বা হেল্প করার কেউ নেই, তো ঝটপটে 1-2টা আইটেমের বেশি বা 2-3টা আইটেমের বেশি করা হয় না, বা সময় হয়ে ওঠে না, কারণ বাসার মধ্যে আরও অনেক কাজ থাকে। বাচ্চা আছে, বাচ্চাকে দেখাশোনা করতে হয়, বাচ্চার খাওয়াই দিতে হয়, যাই করি না কেন একা হাতে সব আমাকেই করতে হয়। তো এই হচ্ছে কাজ। তারপরে এই খাওয়া দাওয়া শেষ করে, এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমার মেয়ে বলতেছিল যে চিপস খাবে। তো এই যে প্যাকেটে যে চিপস পাওয়া যায়, তো সেইগুলোই ভেজে দিতেছিলাম, দিতেছি আর মানে তেলের মধ্যে দিতেছি, আর কি সুন্দরভাবে ফুলে ফুলে উঠতেছিল, এত ভালো লাগতেছে দেখতে। আর গায়ের উপরে তেল ছিটে আসে একদম, অনেক, মানে যখনই বড় হতে নেয় তখনই তেল ছিটে। তো একটু ভয়ও আছে, কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে যে ছোট একটা দিলাম চিপস আর কি সুন্দর বড় হয়ে যায়, আর অনেক কালারফুল। কিন্তু এগুলোর মধ্যে একটু লবণটা বেশি থাকে, আমার কাছে লবণ বেশি লাগে, তো আমার খাইতে অনেক বেশি ভালো লাগে না, মানে অনেক বেশি বিরক্ত লাগে, কারণ এত বেশি লবণ থাকে। তো সেই জন্য আমি বেশিটা খাই না। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো এখানে আমার ছেলেকে স্কুল থেকে আনতে চলে গেছি। এই যে দেখেন রাস্তার যে কি অবস্থা, স্নো তো পড়ে, তো স্নো পড়ে যখন থেকে যায়, এগুলো যখন না গলে তখন মানে বাতাসে এগুলো এত বেশি শক্ত হয়ে যায়, মানে পিছলা হয়ে যায় একদম, মানে মানুষ যে আছাড় খেয়ে পড়তে পারে এটার কোনো মানে আমি আজকে ওদেরকে আনতে গেছিলাম, কিন্তু আমি বারবার করে স্ট্রোলার নিয়ে পড়ে যেতেছিলাম, মানে একদিকে পুশ করি অন্যদিকে চলে যায়, এরকম হলো অবস্থা। তো এই তো আপনাদের সাথে শেয়ার করতেছিলাম, এই যে দেখেন কি পরিমাণে স্নো, এর মধ্যে বাচ্চারা তো আর বুঝে না, দৌড়াদৌড়ি করে। তো এই তো আমার ছেলেকে বলছিলাম যে আসো একটা পিকচার উঠাই দিই, তো খুশিতে চলে গেছে, এরপরে হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে এভাবে। তো এই জন্য ছোট জন চলে যেতে চাইছিল যে আমি নেমে যাবে, কি পরিমাণে যে স্লিপারি হয়ে আছে, আমি স্টুলা নিয়ে কয়েকবার করে পড়ে যেতে নিয়েছিলাম, হাঁটাই যেতেছে না, এত পরিমাণে মানে পিছলা হয়ে আছে। শুধু এইদিকে ধাক্কা দেয় ওই দিক চলে যায়, ওই দিক ধাক্কা দেয় ওই দিক চলে যায়। এই যে আমার মেয়ের নাক কি পরিমাণ লাল হয়ে গেছে ঠান্ডায়, কেন যে কারণটায় থাকি আল্লাহ জানে। এসেও বিপদে পড়ে গেছে, আল্লাহ, এত কষ্টের লাইফ আছে সন্ধ্যার দিকে।
বাহিরে যে এরকম স্নো পড়তেছে আমি বলতেই পারবো না, তো মাত্র দেখতে আসলাম। এই যে রীতিমতো স্নো ঝড় হইতেছে, ক্যামেরাতে বোঝা যাইতেছে না, আর বাহিরে গিয়ে যে দেখাবো তারও কোনো উপায় নাই। এই যে খেয়াল করলে দেখতে পাবে যে লাইটের আলোর নিচে দেখেন কিভাবে পড়তেছে বৃষ্টির মতো, আর বাতাস হাঁটু সমান হয়ে গেছে মনে হয়। এই যে এই জায়গায় যে গাড়ি নাই, গাড়ি যে কার পার্কিং কোনটা সেটা চেনাটাই অনেকটা কষ্টকর হয়ে যাবে। কি অবস্থা হইতেছে! বাসার ভিতরে যে কি মানে দিন নাকি রাত, মানে কি বলে গরম না ঠান্ডা কিছুই বোঝা যায় না, অথচ বাহিরের কি অবস্থা চিন্তাও করা যায় না যে বাইরে কি পরিমাণ ঠান্ডা আর কি পরিমাণ স্নো পড়তেছে। আর বাসার ভিতরে তো টেরই পাওয়া যায় না, সরাসরি যেরকম বোঝা যাইতেছে মানে পড়তেছে। এটা দিনের বেলা হলে হয়তো বা কিছুটা বুঝতে পারতেন আপনারা, কিন্তু এখন তেমন একটা বোঝা যাইতেছে না। এই তো মানুষের পায়ের ছাপগুলা যে দেখা যেতেছে, একটু আগে মানুষ এখান দিয়ে চলে গেছে। আর এই যে এত যে ঠান্ডা, তারপর ওই যে কুকুর নিয়ে বের হতেই হবে, কোনো উপায় নাই, যেহেতু ফ্ল্যাট বাসা থাকে কুকুর তো বাহিরে নিতেই হবে। এই তো একটা লোক একটু আগে বাইক দিয়ে গেল মাথার মধ্যে ছাতা নিয়ে, কারণ এত পরিমাণে স্নো পড়তেছে। স্নো যখন পড়ে তখন আসলে মুখের মধ্যে এসে উড়ে উড়ে পড়ে, তখন তাকানো যায় না। ছাতা থাকলে একটু ভালো হয়, কিন্তু ছাতাতে কাজ হয় কিনা আমি জানি না। এই তো গাড়ি আসতেছে, সব গাড়ি আরও ঢাকা পড়ে যাবে আরও বেশি। যদি যেভাবে পড়তেছে এটা এভাবে যদি আর আধা ঘন্টা পরে তাহলে এই অবস্থা খারাপ। এমনিতেই তো কত উঁচা হয়ে মানে স্নো পড়ছে, মানে কি বলবো, রাস্তাঘাটই দেখা যেতেছে না। ওই তো লোকটা হেঁটে যেতেছে আর পায়ের ছাপগুলা মানে স্নোর মধ্যে যে হেঁটে যাক না কেন ধরা পড়ে যাবে। যদি কেউ লুকায় থাকে যে এখান দিয়ে পালায়া কোথাও লুকাবে, তাও ধরা পড়ে যাবে, কারণ এখানে যেহেতু পায়ের ছাপ দেখা যায় আর এমনভাবে স্নোগুলো উঠতেছে। এই তো এই যে গাড়ির আলোতে দেখা যেতেছে কিভাবে পড়তেছে, কি পরিমাণে পড়তেছে সমানে। এই হচ্ছে কানাডা, তুলার মতো উঠতেছে। এই যে ক্যামেরাতে দেখা যেতেছে, এই হচ্ছে কানাডার চিত্র। এই যে ওই যে দূরে একটা, ওই যে ওখানে ওই দূরে ক্লিয়ার দেখা যেতেছে না, অনেকটা আলো, সেখানে একটা বিল্ডিং আছে, তো সেই বিল্ডিংটা দেখা যেতেছে না। এই তো গাড়িটা পার্ক করতেছে, এটা এখানকার গাড়ি না, এটা হয়তো বা কার গাড়ি রাখতেছে, আরেকজনের পার্কিংয়ে। এমনও দেখা যায় যে পার্কিং করে চলে যায়, তো দেখা যায় যার গাড়ির জায়গা সে যদি আসে একটা বিপদে পড়ে যাবে। এমন করে অনেকে এইভাবে পার্কিং করে চলে যায় ঘন্টার পর ঘন্টা, তারপর আর খবর নাই। তো যার জায়গা সে আর পরে বিপদে পড়ে যায়, কোথাও রাখবে, কারণ অন্য কোথাও রাখতে গেলে বিপদ, টিকিট দিয়ে দিবে। তো এই জন্যই মানে বাধ্য হয়ে কল করতে হয় যে আসেন আমাকে একটু উদ্ধার করে দিয়ে যান, আসে টিকিট একটা দিয়ে যান। অনেক সময় এমন হয় যে গাড়ি একদম উঠায় নিয়ে যায়, কিচ্ছু করার নাই। এটা হয়তো বা বেশিক্ষণ থাকবে না, কিন্তু বেশিরভাগ সময় অনেক সময় রেখে চলা যায়, মনে হয় যে নিজের পার্কিং জায়গায় নিজে পার্কিং করে চলে গেছে, আরেকজনের যে বিপদ হবে এটার কোনো খবর নেই।
কারণ এখানে তো যেখানে সেখানে গাড়ি রাখা যায় না। আজ তাহলে এই পর্যন্তই। যারা কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে দিবেন। এভাবে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।